আসসালামু আলাইকুম। তো আজকে আমি ট্রেড নিব, কম্পাউন্ডিং করবো অ্যাকচুয়ালি। তো আমি এই ট্রেডগুলো কেন নিব এটা এক্সপ্লেন করবো, চলেন মার্কেট খুঁজি। ওকে, আমি এখানে ফার্স্ট ট্রেডটা নিব, 10 সেকেন্ডের ট্রেড নিব ডাউন ডিরেকশনে কিন্তু। আচ্ছা, এই ট্রেডটা নেওয়ার রিজন হচ্ছে যে আপনি যে প্রিভিয়াসলি বাইং প্রেশারগুলো দেখতেছেন, বা কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এক্সস্ট, তো ফার্স্ট ট্রেডটা আলহামদুলিল্লাহ প্রফিট দিছে। তো এই কারণেই আমি ট্রেডটা নেওয়া, মনটা বাড়াই দিই যেহেতু কম্পাউন্ডিং করতেছি। আরেকটা ট্রেড দেখি এখানে নেওয়া যায় নাকি। না, এইখানে পজিশন দেখি ভালো একটা মুভমেন্ট পেলে আমি ট্রেড নিয়ে নেব। অথবা উম, তো এই মার্কেটটা স্কিপ করে পারছো না, এটা না, চেঞ্জ করে মার্কেট, একটা মার্কেট লাগবে। যে আমি এখানে ট্রেডেবল পজিশন পাইছি, এটা আমার একটা ফেভারিট পজিশন। এখানে এখানে আমি হাফের জন্য ট্রেড নিব, একটু ডাউনে আসলে আমি হাফের জন্য ট্রেডটা নিব। অধিকাংশ মানুষ এখানে ডাউনের জন্য ট্রেড নেয়, তো উপরে পড়ে গেছে ট্রেডটা। দেখা যাক। তো আপনারা কি দেখে এরকম করে উৎসাহিত হয়ে ট্রেড করতে পারেন না? আমার ব্যাকআপ মানি আছে, তো আমার এটার পিছনে স্ট্রাগল আছে। আমি জানি মার্কেট কখন কিভাবে কোথায় রিয়াক্ট করতে পারে। এগুলো একদিনে হয় না, তো সময় লাগে। ওকে, সেকেন্ড একটা প্রফিট, অ্যামাউন্টটা বাড়ায়নি। এখানে একটা পজিশন ট্রেডিং আছে নাকি ডাউনের জন্য, বেশি গ্যাপ দিয়ে দিছে প্যান্ডেলটা, গ্যাপ আপটা বেশি হয়ে গেছে। ডাউনের জন্য তো 100% নিব না, আপের জন্য। বাট ক্যান্ডেলের মুভমেন্টটা আমার ভালো লাগতেছে না, তো এই ট্রেডটা স্কিপ করবো। নেক্সট ট্রেডটা করবো কি হয়, এই ক্যান্ডেলের উপর ভিত্তি করে নেক্সট ক্যান্ডেল ট্রেড নেব। তো এটা যদি বেশি বড় উইক না ছাড়ে, তো নেক্সট ক্যান্ডেল আপে নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি স্টেবল হয় তখন দেখা যাবে কি করা যায়। ওকে, এখান থেকে আমি আপের জন্য ট্রেড নিয়ে নিচ্ছি। তো এই এটাও আমার একটা ফেভারিট ট্রেড, কারণ আমি এই ট্রেডগুলো অনেক আগে নিতাম সেম পজিশনে। তো আমি জানি যে মার্কেট কিভাবে রিয়াক্ট করতে পারে, এটা যতই আপ ডাউন করুক, এটা ইনশাল্লাহ আমার এন্ট্রির উপরেই থাকবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা এইভাবে ট্রেড করবেন না, এটা অনেক রিস্কি। আমার কিছু ডলার পড়েছিল, তো ভাবলাম এটা নিয়ে একটা ট্রেড নিই, যেহেতু একটা রিস্ক নেওয়া যায়। তো আমার যদি ওই ডলারটা লসও হয়, আমার প্রবলেম হবে না যা। তো আপনাদের একটাই কথা বলবো যে আপনারা আগে নলেজ নেন, যার কাছেই নেন ভালো করে নলেজটা নেন, তারপর ট্রেড করবেন। দেখি ট্রেডটা প্রফিট, আলহামদুলিল্লাহ এটা প্রফিট। একটা কথা মনে পড়লো, তো আজকে থেকে 2 বছর আগে আমি এই মানুষটা $1 মানে 110-12 টাকার একটা ট্রেড দিতে আমার হাত কাঁপতো, বুক কাঁপতো, নিবো নিবো না করতে করতে এই অবস্থাতেই, মানে এই চিন্তাতেই আমার 2-2.5 ঘন্টা ট্রেডিং এর সঙ্গে হয়ে যেত, নিয়ে বসে থাকতাম, খালি ভাবতাম যে নিবো নিবো। তো যাই হোক,
আপনারা আগে ভালো করে শিখেন, তারপর ভালো করে বুঝে ট্রেড করবেন। আজকের জন্য এটুকুই থাকবে।